হ্যালো স্টুডেন্ট, অল ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিখি। হ্যাঁ, আজকে তোমাদের শুরু করব কোষে দেখি 15.2 15.2 মানে 15.2। ঠিক আছে। আর পেজ হচ্ছে 223 পেজ। পেজ হচ্ছে 223 পেজ। তার আগে তোমাদের একটা কথা বলছি, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে, তাছাড়া কিন্তু কিছুই বুঝতে পারবে না। এবং দেখার পর তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের বন্ধুদেরকে তোমরা কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। কোষে দেখি 15.2, পেজ হচ্ছে 223। তোমরা নাম্বার হচ্ছে 8 নম্বর থেকে শুরু হবে, 8 নম্বর শুরু হবে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। প্রথম প্রশ্ন কি আছে? হচ্ছে পৃথা একটি সামন্তরিক এঁকেছে যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেমি ও 8 সেমি এবং কর্ণদ্বয়ের মধ্যবর্তী কোণগুলি প্রত্যেকটি 90 ডিগ্রি। হচ্ছে সামন্ত্রিকটির বাহুগুলির দৈর্ঘ্য লিখি, মানে সামন্ত্রিকে বাহুগুলির দৈর্ঘ্য লিখতে হবে এবং সামন্ত্রিকটির বৈশিষ্ট্য লিখি। পৃথা একটা সামন্ত্রিক আঁকাইছে, ঠিক এটা একটা সামন্তরিক যার কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, এই মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। এইগুলো কোণ সব হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে। আর কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি আর 8 সেমি। এটা হচ্ছে 6 সেমি মানে 3 সিএম, এইদিক হচ্ছে 3 সিএম, এটা হচ্ছে 4 সিএম, এটা হচ্ছে 4 সিএম। ঠিক আছে। বলছে সামুদ্রিকটি বাহুর দৈর্ঘ্য লিখি। তাহলে আমরা একটু লিখে নিচ্ছি যে প্রথম কর্ণ ইকুয়াল টু প্রথম কর্ণ ইকুয়াল টু 6 সেমি। নিচে লিখছি দ্বিতীয় কর্ণ ইকুয়াল টু 8 সেমি। ঠিক আছে। সামুদ্রিকের বাহু বার করার গেলে একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। আমি আবার বলছি, সামুদ্রিকের বাহু বার করার কিন্তু একটা ফর্মুলা আছে, এটা তোমরা মনে রেখে দেবে। ফর্মুলাটা তোমাদের বের করা খুবই সহজ হবে। ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। আমি লিখছি সামন্তরিকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু রুটের মধ্যে প্রথম কর্ণ বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে একক। এটা হচ্ছে ফর্মুলা, মানে প্রথম কর্ণ বাই 2 তার হোল স্কয়ার প্লাস দ্বিতীয় কর্ণ বাই 2 তার হোল স্কয়ার। এবার প্রথম কর্ণ হচ্ছে 6/2 তার হচ্ছে হোল স্কয়ার প্লাস 8/2 তার হচ্ছে হোল স্কয়ার, পাশে হচ্ছে সেমি। এটা কাটলে হচ্ছে 3, এটা কাটলে হচ্ছে 4। তাহলে 3 3 9 প্লাস 16 সেমি রুট 25 সেমি সমান 5 সেমি। ঠিক আছে। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত হবে? 5 সেমি। আমরা একটু লিখে নিচ্ছি যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 5 সেমি। ঠিক আছে। আর সামন্তিকটা কী হবে? যেহেতু 4টি বাহুর সমান, যেহেতু 4টি বাহু সমান এবং কোণ
গুলি এবং কোণগুলি সমকোণ নহে, অতএব সামান্তরিকটি রম্বস হবে। এটা হচ্ছে অ্যান্সার। তাহলে এটা একটা অ্যান্সার। তাহলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, আর সামন্তিকটা কী হবে? রম্বস হবে। আমরা জানি যে সামন্তিকের 4টি বাহু সমান এবং কোণগুলি সমকোণ না, তাকে হচ্ছে রম্বস বলে। ঠিক আছে। আর বর্গক্ষেত্র হলে 4টি বাহু সমান হবে এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে। এটাই হচ্ছে পার্থক্য। বর্গক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে, 4টা বাহু সমান। রম্বসেরও 4টা বাহু সমান, কিন্তু কোণ সমকোণ না। ঠিক, নেক্সট চলে আসতেছি পরের অংশে। 9 নম্বর দেখবে, খুব ভালো করে লক্ষ্য করবে। 9 নম্বর প্রশ্ন আছে যে আমাদের পাড়ার ত্রিভুজাকৃতি একটি পার্কের বাহুগুলির দৈর্ঘ্যের অনুপাত 2:3:4। পার্কটির পরিসীমা হচ্ছে 216 মিটার। পার্কটির পরিসীমা কত? 216 মিটার। 1 নম্বর, পার্কটির ক্ষেত্রফল কত? পার্কের ক্ষেত্রফল বার করতে হবে। 2 নম্বর হচ্ছে পার্কটির বৃহত্তম বাহুর বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই বাহুতে সোজাসুজি যেতে কত পথ হাঁটতে হবে। তাহলে আমাকে একটা এটা বার করতে হবে, লম্বের দৈর্ঘ্য, আর হচ্ছে পার্কের কি বার করতে হবে? ক্ষেত্রফল। ঠিক আছে। তাহলে আমরা প্রথমে এখানে পরিসীমা দেওয়া আছে, আমরা একটু লিখে নিচ্ছি যে পরিসীমা ইকুয়াল টু, আমরা কিন্তু প্রথমে 3টা বাহুর দৈর্ঘ্য বার করব। কীভাবে বার করব? যে পরিসীমা গুণন 2 আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, মানে 3 2 5 4 9, নিচে হচ্ছে 9 হবে। আমি বার করে দিচ্ছি, দেখো। পরিসীমা ইকুয়াল টু 216 মিটার। এইবার প্রথম বাহু ইস্টু দ্বিতীয় বাহু ইস্টু তৃতীয় বাহু ইকুয়াল টু 2:3:4। অতএব প্রথম বাহু ইকুয়াল টু এখানে হচ্ছে 216 গুণন প্রথম বাহু, মানে আমরা প্রথম 2 দিয়ে গুণ করব, আর নিচে হচ্ছে অনুপাতের যোগফল, মানে 4 3 7 আর 2 9, নিচে হচ্ছে 9। 9 দিয়ে কাটি, 9 2 18, 19 20 21 36, 4 9 36, তাহলে হচ্ছে 48 মিটার। এগুলো হচ্ছে দ্বিতীয় বাহু ইকুয়াল টু 216 গুণন 3 আর নিচে হচ্ছে 9, এটা হচ্ছে 72 মিটার। অতএব তৃতীয় বাহু ইকুয়াল টু 216 × 4 আর নিচে হচ্ছে 9, কাটলে 24 96 মিটার। ঠিক আছে, আমরা কিন্তু 3টা বাহু পেয়ে গেলাম। তাহলে নিচের বাহুটা হচ্ছে 96 মিটার, এটা হচ্ছে 72 মিটার, আর এটা হচ্ছে 48 মিটার, আর এটা আমরা ধরে নিচ্ছি x মিটার। আমরা ধরে নিলাম লম্বের দৈর্ঘ্য কত? x মিটার। এইবার আমরা কিন্তু কি করব? ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে রুটের মধ্যে s লেখা হয় s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। s হচ্ছে অর্ধ পরিসীমা। এবার আমরা অর্ধ পরিসীমা বার করব। লিখব যে অর্ধ পরিসীমা ব্র্যাকেটে হচ্ছে s। তাহলে 216কে 2 দিয়ে ভাগ, তাহলে 108 মিটার। ঠিক আছে। এবার আমরা কি করব? ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু রুটের মধ্যে s, তাহলে s মাইনাস a, s মাইনাস b আর s মাইনাস c, পাশে হচ্ছে বর্গ একক। আমি একটু বলে দিচ্ছি, s হচ্ছে অর্ধ পরিসীমা। a হচ্ছে একটা বাহু, এর মধ্যে যে কোনো একটা বাহু আমরা a ধরবো, আরেকটা বাহুকে আমরা b ধরবো, আরেকটা বাহুকে আমরা c ধরবো। তাহলে ত্রিভুজের 3টা বাহু হচ্ছে a
বি সি, তুমি ইচ্ছে মতো যেটা ধরো। প্রথম বাহুকে আমি এ ধরে নিচ্ছি, এ ধরলে হচ্ছে 48, বি ধরছি 72, আর সি ধরছে হচ্ছে 96। ঠিক আছে, দেখো পরের স্টেপ। আর এস হচ্ছে অর্ধ পরিসীমা মানে 108, 108। তাহলে এটা হচ্ছে 108, এখানে হচ্ছে 108 মাইনাস 48, 108 মাইনাস 72, আর 108 মাইনাস 96 বর্গ মিটার। ঠিক, চলে নেক্সট এখানে চলে আসতেছি। তাহলে এখানে হচ্ছে 108 গুণন 48 শূন্য 6 60, তাহলে এটা হচ্ছে 60 ইন্টু 8 শূন্য 4 10 6 হাতে। আচ্ছা, এবার 72, 2 আছে কত হলে 8 হবে, 2 আছে 8 হবে 6, 2 আছে কত হলে 8 হবে 6, 7 10 3 36, 96, 6 আছে 8 হবে 2, 2 9 10 হবে 1 12, এত বর্গ মিটার। এবার আমাকে ভাঙতে হবে, এবার কিন্তু ভাঙতে হবে 108কে ভাঙতে হবে। 9 12 108, 9 12 108। এবার 9কে ভাঙছি 3 গুণন 3, এবার 12কে 2 গুণন 2 গুণন 3, তাহলে 108কে ভাঙা হয়ে গেল। তাহলে আমরা 9 12 108, 9কে ভাঙলাম 2টা 3, আর 12কে ভাঙলাম 2 2 4 3 4 12, তাহলে 108 হয়ে গেল। এবার 5 12 60, তাহলে 5 আর 12 2 গুণন 2 গুণন 3, এবার হচ্ছে 4 9 36, 4 9 36, তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 36, এবার 12 2 গুণন 2 গুণন 3, এত বর্গ মিটার। ঠিক আছে, এত বর্গ মিটার। এবার দেখতে হবে 3 কয়টা আছে, 1 2 3 4 5 6 7টা আছে। তাহলে 3টা 3 বাইরে আসবে, আর একটা 3 কিন্তু রুটের মধ্যে থেকে যাবে। 7টা 3 আছে, তাহলে 3টা 3 বের হবে, আর একটা 3 রুটে থাকবে, মানে জোড়া মিলে একটা বাইরে আসবে, আর একটা 3 রুটের মধ্যে থেকে যাবে। এবার 2 কটা আছে, 1 2 3 4 5 6 7 8, 8টা 2 আছে, তাহলে 4টে 2 বাইরে আসবে, 1 2 3 4, আর কি আছে, আর 5 আছে একটা, আর একটা 3, তাহলে রুটের মধ্যে থেকে গেল হচ্ছে 15, এত বর্গ মিটার। তাহলে রুটের মধ্যে কি থাকলো, একটা 3 থাকলো আর একটা 5 থাকলো, মানে 3 5 15। তাহলে 3 3 9, 3 9 27, 3 3 9, 3 9 27, 27 দুগুণ 54, 54 দুগুণ 108, 108 216, 432, 432 রুট 15, এত বর্গ মিটার। 3 3 9 9, 3 3 9, 3 9 27, 54, 54 108, 108 216, 216 432। ঠিক আছে, এত এটা একটা অ্যান্সার। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। আরেকটা বার করবো হচ্ছে লম্বের দৈর্ঘ্য বার করবো। ধরে নিচ্ছি, ধরি লম্বের দৈর্ঘ্য ইকুয়াল টু x মিটার। এবার কিন্তু আবার আমরা ক্ষেত্রফল বার করবো। এবার কিন্তু হাফ ভূমি ইন্টু উচ্চতা। এবার ভূমি কিন্তু এটা ধরবো, 96 ধরবো ভূমি, আর উচ্চতা হচ্ছে x, লিখবো অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু 96 ইন্টু এক্স, এত বর্গ মিটার। কাটলে হচ্ছে 48, তাহলে 48 এক্স বর্গ মিটার। এইবার শর্তানুসারে এই দুটো কি হবে, সমান হবে। এই দুটো কিন্তু একই ক্ষেত্রফল। এই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা দুইবার বার করলাম, একটা হচ্ছে 432 রুট 15 বর্গমিটার, আর হচ্ছে 48 এক্স বর্গমিটার। শর্তানুসারে সমান। এখানে করছি শর্তানুসারে 48 এক্স ইকুয়াল টু 432 রুট 15, অতএব এক্স ইকুয়াল টু 432 রুট 15, নিচে হচ্ছে 48। তাহলে
8 নং 72, 36, 37, 38, 39, 41, 42, 43, 9, 48, 9 বাজে যাচ্ছে। 8 নং 72 2 হাতে হচ্ছে 7, 4 নং 36, 37, 38, 39, 40, 41, 42, 43, তাহলে যাচ্ছে 9। তাহলে x ইকুয়াল টু 9√15 এত মিটার। তাহলে কত পথ হাঁটতে হবে, বলে কত পথ হাঁটতে হবে, অতএব পথ হাঁটতে হবে ইকুয়াল টু 9√15 মিটার। এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, খুব ভালো করে লক্ষ্য করবে। তাহলে আমরা দুইবার ক্ষেত্রফল বার করছি। একটা হচ্ছে এস এর ফর্মুলা, যেটা এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হেরনের সূত্র। এটা হচ্ছে হেরনের ফর্মুলা, হেরনের এই ফর্মুলাটাকে বলা হচ্ছে হেরনের। এই যে এস রুটের মধ্যে এস, এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি বর্গ একক, এই ফর্মুলা হচ্ছে হেরনের সূত্র থেকে পাই। এটা আমরা কোথা থেকে পাই? হেরনের সূত্র, হেরনের সূত্র থেকে এই ফর্মুলাটা আমরা পাচ্ছি হচ্ছে হেরনের সূত্র। তাহলে এটাকে হেরনের ফর্মুলা বলা হচ্ছে। হেরনের বিজ্ঞানী হেরনের ফর্মুলা হচ্ছে এস লেখা এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে, যখন তিনটা বাহু আলাদা থাকবে সেক্ষেত্রে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে কিন্তু এই ফর্মুলা করতে হবে। এস হচ্ছে অর্ধ পরিসীমা, আর এ বি সি হচ্ছে ত্রিভুজের তিনটি বাহু, এ একটা বাহু, বি একটা বাহু, সি একটা বাহু। ঠিক আছে, এবার নেক্সট চলে আসছি 10 নম্বর। নেক্সট 10 নম্বর হচ্ছে পহলমপুর গ্রামের ত্রিভুজাকৃতি মাঠের 3 দিকের দৈর্ঘ্য যথাক্রমে একটা হচ্ছে 26 মিটার, একটা হচ্ছে 28 মিটার ও 30 মিটার। হচ্ছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ঘাস লাগাতে মোট কত খরচ পড়বে? প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে, প্রতি বর্গমিটারে 5 টাকা হিসাবে ঘাস লাগাতে মোট কত খরচ হবে? আর 2 নম্বর হচ্ছে ওই ত্রিভুজাকৃতি মাঠে প্রবেশের গেট তৈরির জন্য, প্রবেশের একটা গেট তৈরির জন্য 5 মিটার জায়গা ছেড়ে বাকি চারদিকে বেড়া দিয়া ঘিরতে প্রতি মিটারে 18 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে? 18 টাকা হিসাবে, মানে চারিদিকে বেড়া দিবে, মানে ঘিরবে, 18 টাকা হিসাবে মোট কত খরচ পড়বে? তাহলে আমরা প্রথমে আমরা বের করব হচ্ছে, আমরা হচ্ছে কি বের করব? ক্ষেত্রফল বার করব। তাহলে আমরা অর্ধ পরিসীমা করব, লিখব অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা ব্র্যাকেট হচ্ছে এস ইকুয়াল টু তোমার হচ্ছে 26 প্লাস 28 প্লাস 30 তার নিচে 2 এত মিটার। 26 প্লাস 28 প্লাস 30 যোগ করলে এখানে হচ্ছে 8 আর 6 14, 4 হাতে থাকলো 1, 4 2 6, 6 2 8, 84/2, 8 6 14, 4 হাতে 1, 3 1 4, 4 2 6 8, তাহলে 42 মিটার। ঠিক আছে, এবার আমরা ক্ষেত্রফল বার করব। ক্ষেত্রফল ইকুয়াল টু রুটের মধ্যে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এটা হচ্ছে হেরনের সূত্র। হেরনের সূত্র থেকে আমরা পাচ্ছি এস হচ্ছে অর্ধ পরিসীমা আর এ বি সি হচ্ছে ত্রিভুজের 3টি বাহু, এত বর্গ একক। তাহলে এস এর মান হচ্ছে 42, এখানে হচ্ছে 42 মাইনাস 26, 42 মাইনাস 28 আর 42 মাইনাস 30। ঠিক আছে, এত বর্গ মিটার, তাহলে এখানে হচ্ছে 42 ইন্টু 6 আছে, 6 হাতে গেলে 6 হাতে 1, 16, তাহলে বাদ দিলে 8 আছে 12 হবে, 4 হলে হাতে 1 14, 2 12 এত বর্গ মিটার। এবার এটাকে আমাকে ভাঙতে হবে। 6 7 42, তাহলে 2 গুণন 3 গুণন 7, 2 গুণন 3 গুণন 7 আর 16কে ভাঙাতে হবে।
ষোলোকে ভাঙালে 4 গুণন 4, 14, 2 গুণন 7, এবার 12, 2 গুণন 2 গুণন 3, এত বর্গ মিটার। আমি 2 কয়টা দেখি, 1 2 3 4, তাহলে দুটা 2 বাইরে আসবে। এবার 3 1 2, তাহলে একটা 3 বাইরে আসবে। 7 আছে 1 2, তাহলে একটা 7 বাইরে আসবে আর একটা 4 বাইরে আসবে, 4, এত বর্গ মিটার। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 7 বরং 84, 84কে 4 দিয়ে গুণ করতে হবে। 84কে 4 দিয়ে গুণ, 4 4 16, 6 হাতে 1 33, হাতে 4 33, 336, 336 বর্গ মিটার। এবার বলছে প্রতি বর্গমিটারে 5 টাকা হিসেবে মোট খরচ। আমরা লিখব প্রতি বর্গমিটারে, প্রতি বর্গ মিটারে 5 টাকা হিসাবে মোট খরচ ইকুয়াল টু, মোট খরচ ইকুয়াল টু, তাহলে 336 গুণন 5, এত টাকা। তাহলে 5 6 30, 0 হাতে 3, 15 3 18, 8 হাতে 1, 1680 টাকা। তাহলে তার মোট খরচ পড়বে, এটা একটা অ্যান্সার। তাহলে ঘাস বাসে কত খরচ পড়বে, 1680 টাকা। এটা কিন্তু একটা বিষমবাহু ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে গেলে তোমাকে কিন্তু সে এস এর ফর্মুলা করতে হবে, মানে হেরেনের সূত্র থেকে যে ফর্মুলাটা আমরা পাই সেটা হচ্ছে এস লেখা, রুটের মধ্যে এস লেখে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস হচ্ছে অর্ধ পরিসীমা, 3টা বাহুর যোগফলে অর্ধেক, 3টা বাহু যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা ঠিক আছে, আরেকটা জিনিস চাইছে, এবার কি করবে, যে চারিদিকে বেড়া দিবি, তাহলে আমরা পরিসীমা আর করবো, লিখবো পরিসীমা ইকুয়াল টু 26 প্লাস 28 প্লাস 30 ইকুয়াল টু 84 মিটার। এবার 5 মিটার গেটের জন্য 5 মিটার বেড়া দিবে না, তাহলে 5 মিটার বাদ যাবে। তাহলে গেট বাদে বাকি অংশ ইকুয়াল টু 84 মাইনাস 5, 5 14 হবে 9 হলো, হাতে গেলে 1, 79 মিটার। এবার প্রতি মিটারে কত খরচ, 18 টাকা। লিখব প্রতি মিটারে 18 টাকা হিসাবে মোট খরচ ইকুয়াল টু 79 গুণন 18, এত টাকা। এবার 79 আর 18 গুণ করতে হবে, 79 আর 18, 8 নং 72 2, 8 নং 72 2 হাতে 7, 56 57 58 59 60 61 62 63 9 7 2, 9 3 12, 2 হাতে গেলে 1, 8 8 14, 1422 টাকা। তাহলে এখানে হচ্ছে 1422 টাকা। 18 দিয়ে গুণ করবো, 8 নং 72 2 7, 27 56 57 58 59 60 61 62 63, 9 কে 9 7, 9 3 12, 2 হাতে গেছে 1, 7 7 14, কমপ্লিট। এটা একটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা চলে আসতেছি নেক্সট 11 নম্বর অঙ্ক।
ফোন করবো। হচ্ছে 11 নম্বর অঙ্ক। হ্যাঁ, খুব ভালো করে দেখো প্রশ্ন কি আছে শাকিল একটি সমবাহু ত্রিভুজ পিকিউআর এঁকেছে। আমি ওই সমবাহু ত্রিভুজের অন্তস্থ কোনো বিন্দু থেকে ত্রিভুজের বাহুগুলির উপর 3টি লম্ব অঙ্কন করেছি। 3টা লম্ব আঁকাইছে। ঠিক আছে, লম্বের দৈর্ঘ্য যথাক্রমে, যাদের দৈর্ঘ্য যথাক্রমে 10 সেমি, 12 সেমি ও 8 সেমি। ত্রিভুজ পিকিউআরের ক্ষেত্রফল কত, হ্যাঁ সেটা আমাকে বের করতে হবে। এটা একটা সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 3টা বাহু সমান। আমরা কিন্তু বাহুর দৈর্ঘ্য ধরে নিছি ছোট হাতের এ সেমি, বাহুর দৈর্ঘ্য ধরছি এ সেমি। আর লম্বের দৈর্ঘ্য দেখো, এই লম্ব মানে ওএফ হচ্ছে 8 সেমি, ওডি হচ্ছে 10 সেমি, আর ওই হচ্ছে তোমার হচ্ছে 12 সেমি। ঠিক আছে, আমি কিন্তু সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ছোট হাতের এ সেমি ধরে নিছি। তাহলে আমাকে কিভাবে অঙ্কটা করবে? অঙ্কটা আমি প্রথমেই এই গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। যে এটা একটা সমবাহু ত্রিভুজ যার বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ সেমি। এবার ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, মানে এ স্কোয়ার, √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি। কমপ্লিট। এইবার আমি করবো কি, প্রথমে আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করব, মানে কিউ ও আর ত্রিভুজের ক্ষেত্রফল বার করব। কিভাবে বার করব? কিভাবে? সেটা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হচ্ছে এ সেমি আর উচ্চতা হচ্ছে 10 সেমি, মানে হাফ ইন্টু এ ইন্টু 10 ক্ষেত্র বার করলাম। তারপর আমি বার করবো পি ও আর ত্রিভুজের ক্ষেত্রফল। এখানেও তাই, ভূমি হচ্ছে এ সেমি, উচ্চতা হচ্ছে 12 সেমি, মানে ওই হচ্ছে উচ্চতা, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 12। এবার চলে আসবো ত্রিভুজ পি ও কিউ, এর আবার ক্ষেত্রফল বার করবো, সেটাও একই রকম, হাফ ইন্টু এ ইন্টু 8। এইবার এই যে 3টা ত্রিভুজ বার করলাম, এর যোগফল আর গোটা ত্রিভুজের সঙ্গে কি হবে? সমান হবে। খুব সোজা অঙ্ক, খুব মনোযোগ দেখো, একটুতেই বুঝতে পারবে। দেখো প্রথমে লিখবি ধরি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু ছোট হাতের এ সেমি, অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইন্টু বাহু তার হচ্ছে হোল স্কোয়ার। ঠিক আছে, বর্গ একক। এটা হচ্ছে ফর্মুলা লিখলাম। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 ইন্টু বাহু স্কোয়ার সমান সমান √3/4 ইন্টু এ স্কোয়ার বর্গ সেমি। এখানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে, আমি ধরে নিছি এ, ছোট হাতের এ সেমি। ঠিক আছে, এবার চলে আসতেছি, প্রথমে আমরা বার করছি ত্রিভুজ কিউ ও আর, ত্রিভুজ কিউ ও আর এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু 10 বর্গ সেমি। কাটলে হচ্ছে তাহলে 5a বর্গ সেমি। এবার চলেছে ত্রিভুজ পি ও আর এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু 12 বর্গ সেমি। এটা কাটলে হচ্ছে তাহলে 6a বর্গ সেমি। কমপ্লিট। এবার চলে আসছে ত্রিভুজ পি ও কিউ এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু এ ইন্টু 8 বর্গ সেমি। কাটলে হচ্ছে 4, তাহলে 4a
বর্গ সেমি। কমপ্লিট। এইবার এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রে যোগফল ইকুয়াল টু এটা শর্তানুসারে এটা ইকুয়াল টু তিনটা ত্রিভুজের যোগফল। ঠিক আছে, আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, এই ত্রিভুজের ক্ষেত্রফল বার করলাম, এটা বার করলাম, তিনটা যোগফল মানে গোটা ত্রিভুজ। আর গোটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4 × a স্কোয়ার। তাহলে লিখবো শর্তানুসারে √3/4 × a স্কোয়ার ইকুয়াল টু প্রথমে 5a প্লাস 6a প্লাস 4a নিচে বা √3/4 × a স্কোয়ার ইকুয়াল টু 6 × 4 = 10 15a। দুইতে একটা a উঠে দিলাম, তাহলে √3/4 × a, উভয় পক্ষ থেকে আমরা একটা করে a তুলে দিলাম, তাহলে এখানে একটা a তাহলে এখানে a উঠে গেল। অতএব a ইকুয়াল টু 15 × 4 আর নিচে হচ্ছে √3, 15 × 4 আর নিচে √3। এবার আমরা করণীয় নিরসন করব, মানে উপর নিচ √3 দ্বারা গুণ করছে, উপর নিচ √3 দ্বারা গুণ করছি। তাহলে a ইকুয়াল টু 4 × 60, 60 √3 আর নিচে হচ্ছে 3, তাহলে a ইকুয়াল টু 20 √3। তাহলে আমরা এখানে লিখে নিচ্ছি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 20 √3 সেমি। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 √3 সেমি। কমপ্লিট। এইবার আমরা সমবাহু ত্রিভুজ মানে ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল বার করব। আমরা তো বাহু পেয়ে গেছি, ক্ষেত্রফল হচ্ছে √3/4 × বাহু স্কোয়ার। অতএব ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 × a স্কোয়ার। a স্কোয়ার বলতে এই যে 20 √3, তাহলে 20 √3 × 20 √3 কমপ্লিট। বর্গ সেমি। এবার আমরা কাটবো, 4 দিয়ে কাটলে কত হবে? 5। এবার এখানে হচ্ছে 5 × 20 = 100, তাকে 300, তাহলে এখানে 300 √3 বর্গ সেমি। এটা হচ্ছে অ্যান্সার। এখানে হচ্ছে 5 × 20 = 100, √3 আর √3 গুণ করলে 3 হবে, তাহলে 300, তার সঙ্গে √3 গুণন, তাহলে 300 √3 বর্গ সেমি। ঠিক আছে, একটু ভালো করে দেখে নাও। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য ধরে নিছি ছোট হাতের a সেমি। আমরা প্রথমে গোটা ত্রিভুজে মানে PQR ত্রিভুজের ক্ষেত্রফল বার করছি, সেটা হচ্ছে √3/4 × বাহু স্কোয়ার, মানে √3/4 × a স্কোয়ার বর্গ সেমি, যেহেতু বাহু এ ধরছি। এবার আমরা তিনটা ত্রিভুজ, প্রথমে হচ্ছে QOR এর ক্ষেত্রফল বার করছি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি এখানে a, উচ্চতা হচ্ছে তোমার 10 সেমি, সেটা হচ্ছে 5a বর্গ সেমি। তারপর আমরা বার করছি POR ত্রিভুজের ক্ষেত্রফল, এটাও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এখানে ভূমি হচ্ছে a, উচ্চতা হচ্ছে 12, তাহলে 6a বর্গ সেমি। আবার আমরা বার করছি POQ ত্রিভুজের ক্ষেত্রফল, এখানেও তো হাফ ইন্টু a ইন্টু 8, তাহলে এখানে 4a বর্গ সেমি। শর্তানুসারে এটা ইকুয়াল টু তিনটা যোগফল, এই গোটাটা মানেই তিনটা যোগফল। এখানে তো আমরা a এর মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে 20 √3, তার মানে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20 √3 সেমি। এবার ত্রিভুজের ক্ষেত্র হলো ত্রিভুজের ক্ষেত্র হচ্ছে √3/4 × বাহু স্কোয়ার। এবার নেক্সট চলে আসতেছি 12 নম্বর। নেক্সট 12 নম্বর বলছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি, প্রত্যেকটি মানে AB আর AC এটা হচ্ছে 20 সেমি করে। আচ্ছা, এবং ওই বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফলে, গোটা ত্রিভুজের ক্ষেত্রফল আমাকে বের করতে হবে। আমি প্রথমে কি করছি, এই কোণের সমান করে মানে কোণ BAC সমান করে কোণ ACD অঙ্কন করছি। তার মানে কোণ ACD হচ্ছে 45 ডিগ্রি। আমরা একটু লিখে নিচ্ছি, কোণ BAC ইকুয়াল টু 45 ডিগ্রি। কোণ BAC এর সমান করে কোণ হচ্ছে ACD
অঙ্কন অঙ্কন করি। অতএব কোণ বিএসি ইকুয়াল টু কোণ এসিডি ইকুয়াল টু 45 ডিগ্রি। অতএব কোণ এডিসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা যদি 45 ডিগ্রি হয়, এটাও যদি 45 হয়, তাহলে এই কোণটা হবে 90 ডিগ্রি। এটা হবে 90, টোটাল 180 ডিগ্রি। ত্রিভুজ, এই যে ত্রিভুজ এসিডি, এর তিনটি কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি। তার মধ্যে এই দুটো 45 হলে এটা হবে 90 ডিগ্রি। যখন 90 ডিগ্রি হবে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে আমার এসি হচ্ছে অতিভুজ। আমরা ধরে নিচ্ছি, ধরি সিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এক্স সেমি। আচ্ছা, এবার ত্রিভুজ, দেখো এই ত্রিভুজের মধ্যে ত্রিভুজ এসিডি এর কিন্তু এসি হচ্ছে অতিভুজ। তাহলে আমরা এই জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইকুয়াল টু অতিভুজ স্কয়ার, তার মানে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। ত্রিভুজ এসিডি এসিডি এর অতিভুজ এসি ইকুয়াল টু 20 সেমি। অতএব তাহলে আমরা লিখব এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, বা তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 20, তার হচ্ছে হোল স্কোয়ার। এসি মানেও 20। অতএব 2x স্কোয়ার ইকুয়াল টু 400, বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 200। তাহলে এক্স ইকুয়াল টু রুটের মধ্যে 200, তাহলে এক্স ইকুয়াল টু রুটের মধ্যে 10 গুণন 10 গুণন 2, অতএব এক্স ইকুয়াল টু 10√2 এত সেমি। তাহলে আমরা এক্স মান পেয়ে গেলাম 10√2 সেমি। এইবার আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বার করব। লিখব ত্রিভুজ এবিসি এর মানে গোটা ত্রিভুজের ক্ষেত্রফল। এটা হচ্ছে ভূমি হচ্ছে 20 সেমি, আর এটা হচ্ছে উচ্চতা, যেহেতু 90 ডিগ্রি এটা হচ্ছে উচ্চতা, এটা বার করছি আমরা, এটা বার করছে হচ্ছে 10√2 সেমি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, পাশে হচ্ছে বর্গ একক, সমান সমান হাফ ইন্টু 20 ইন্টু 10√2 বর্গ সেমি। তাহলে 100√2 বর্গ সেমি, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু প্রথমে কোন বিএসির সমান করে কোন এসিডি অঙ্কন করলাম, কোন এসিডি অঙ্কন করছে। বিএসি যেটা 45 সালে, এটাও হবে 45 ডিগ্রি। যখন এটা কোন এসিডি 45 ডিগ্রি হলো, তো অতএব কোন এডিসি কত হবে 90 ডিগ্রি। এবার আমরা কিন্তু ধরে নিলাম, ধরি সিডি ইকুয়াল টু এডি, সিডি আর এডি সমান হবে, যেহেতু দুটা কোণ সমান সেটা এক্স সেমি ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এবার এই যে ত্রিভুজ এসিডি এর হচ্ছে এসি কিন্তু অতিভুজ এসি কত 20 সেমি। আমরা জানি যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার, এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার। যেহেতু এটা অতিভুজ, তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার ইকুয়াল টু এটা স্কয়ার। এখান থেকে আমরা এক্স এর মান পেয়ে গেলাম, সেটা হচ্ছে 10√2। যখনই এক্স পেলাম, এক্স মানে হচ্ছে সিডি হচ্ছে লম্ব, তখন আমরা হাফ ভূমি ইন্টু উচ্চতা, এই ফর্মুলায় যাব। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত থাকলো। এরপরের দিন আমরা কত থেকে 13 থেকে শুরু করব। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে, এবং এমন কিছু অঙ্ক কঠিন না, একটু বুঝলে অঙ্কগুলো পারবে। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলছি, তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং অঙ্ক পুরো ভিডিও দেখবে। পুরো ভিডিও দেখার পর তোমরা কিন্তু লাইক করবে এবং তোমাদের জানাশোনা বন্ধুদের শেয়ার করবে। থ্যাংক ইউ।